বঙ্গে ক্ষমতায় আসার কথাবার্তা শুধুমাত্র বিজেপির প্রলাপ, কটাক্ষ কুণাল ঘোষের। 2026 সালে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে, বঙ্গের নেতারা বারংবার এটা বলেই চলেছেন। এ প্রসঙ্গে মঙ্গলবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, কুজোর শখ হয় চিত হয়ে শোবার, আর গামছার ইচ্ছা হয় ধোপা বাড়ি যাবার। সুতরাং বিজেপির এগুলো সব দিবা স্বপ্ন। কুণালের সংযোজন, বিজেপির ক্ষমতায় আসার কথাবার্তা শুধুমাত্র হতাশ বিজেপি, মানসিক বিকারগ্রস্ত বিজেপি, জনগণ থেকে বিচ্ছিন্ন বিজেপি, আসন কমতে থাকা বিজেপির এসব প্রলাপ। পুজোর শখ হয় চিত হয়ে শোয়ার, আর গামছারও ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। বিজেপি নাকি ক্ষমতায় আসবে। পুজোর শখ হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছে হয় ধোপার বাড়ি যাওয়ার। বিজেপির ক্ষমতায় আসার কথাবার্তা শুধুমাত্র গোটা একটা হতাশ বিজেপি, মানসিক অবসাদগ্রস্ত বিজেপি, জনগণ থেকে বিচ্ছিন্ন বিজেপি, বাংলার শত্রুর বিজেপি, প্রত্যেক ভোটে হারাটাকে অভ্যাস করা বিজেপি, আসন কমতে থাকা বিজেপির এগুলো সব প্রলাপ। প্রসঙ্গত, এদিন ব্যারাকপুরে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তার বক্তব্য, সন্দেশখালীতে বিজেপি গোহারা হেরেছে, লোকসভা নির্বাচনে বিজেপির আসন কমেছে, উপনির্বাচনে বিজেপি হেরেছে। তার কটাক্ষ, কেউ দেখে শেখে আবার কেউ ঠেকে শেখে। সুতরাং বিরোধী দলনেতা কিংবা বিজেপি নেতারা দেখেও শিখবেন না, ঠেকেও শিখবেন না, তাহলে ওরা হেরেই যাবেন। তাছাড়া ওরা তো গোষ্ঠীদ্বন্দ্বেও জেরবার। সন্দেশখালীতে গোহারা হেরেছে। সন্দেশখালী যে কেন্দ্রের মধ্যে রয়েছে সেখানে হেরেছে। তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, লোকসভায় বিজেপির সিট কমেছে, এদিকে উপনির্বাচনগুলোতে 10-এ 10 বিজেপি হেরেছে। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। এবং বিজেপির বিরোধী দলনেতা বা বাকিরা যদি দেখেও শিখবেন না, ঠেকেও শিখবেন না, তাহলে পরের পর যেরকম হারবেন, ওদের দলেই তো গোষ্ঠীদ্বন্দ্ব। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানানো শিল্পীদের একাংশের বিরুদ্ধে কুৎসার অভিযোগ তুলে এবং তাদের বয়কটের দাবি করে সোমবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এদিন ব্যারাকপুরে এসে এ প্রসঙ্গে তার প্রতিক্রিয়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের প্রথম সারির নেতারা সকলেই আরজিকর ঘটনার প্রতিবাদ করেছেন। তার কথায়, আরজিকর কাণ্ডের প্রতিবাদে নাগরিকরা মিছিল করতেই পারেন, সেখানে শিল্পীরা থাকতেই পারেন। তার অভিযোগ, কয়েকজন শিল্পী যারা মুখ্যমন্ত্রী এবং তাদের দলের বিরুদ্ধে কুৎসা করেছেন, যারা চটিচাটা বলেছেন, যারা সরকার ফেলে দেওয়ার ডাক দিয়েছেন, তাদের দলের তরফে আয়োজিত কোনো অনুষ্ঠানে ডাকা যাবে না। তিনি এটাই বলেছেন। আরজিকর ভয়ঙ্কর ঘটনা, সবাই প্রতিবাদ করেছি, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার অধিকার, নিন্দা করার অধিকার সবার আছে। 2, নাগরিকদের উদ্বেগ খারাপ ঘটনায় নিশ্চিতভাবে স্বাভাবিক। নাগরিকরা মিছিল করতেই পারেন, সেখানে শিল্পীরা থাকতেই পারেন, সেখানে শিল্পীরা তাদের উদ্বেগ জানাতেই পারেন, কোনো বক্তব্য নেই। কিন্তু কয়েকজন শিল্পী যারা মুখ্যমন্ত্রী এবং দলের বিরুদ্ধে বাছাই পরিকল্পিত কুৎসিত বিশেষণ ব্যবহার করে মিথ্যা তথ্যের ভিত্তিতে, মিথ্যা খবরের ভিত্তিতে আপত্তিকরভাবে কখনো সরকার ফেলে দেওয়ার ডাক, কখনো অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, কখনো বাংলাদেশের মতো অমুক বাড়ির ছাদ থেকে হেলিকপ্টার দিয়ে বাইরে বার করে দেবো, যারা অসভ্যতা করেছে, আমরা শুধুমাত্র তাদের ক্ষেত্রে বলেছি যে তৃণমূল কংগ্রেসের যারা আয়োজক, তৃণমূল পরিবারের যদি কোনো অনুষ্ঠান থাকে, সেখানে যারা এই মুখ্যমন্ত্রী এবং দলের সমর্থক, দলের বিরুদ্ধে এই চূড়ান্ত কুৎসাগুলো করেছে, সেই কজনকে মঞ্চে ডাকা যাবে না। তো এর মধ্যে তো সব শিল্পীর কোনো বিষয় নেই। আমি তো বলছি, এই যে শিল্পী সত্তাকে তো প্রত্যাখ্যান করা হলো। কার শিল্পী সত্তা? কিসের শিল্পী সত্তা? যখন সে চটিচাটা বলে তখন কোন শিল্পী? গানের শিল্পী যদি মুখে এসে বলে চটিচাটা, তার কিসের শিল্পী সত্তা? আমাদের পার্টির অনুষ্ঠানে কাদের ডাকবো সেটা আমরা ঠিক করব। ফলে তুমি বলবে চটিচাটা, তুমি মিথ্যে খবরের ওপর দাঁড়িয়ে তুমি মানুষকে প্ররোচিত করবে, তুমি মানুষকে ভুল বোঝাবে। বন্ধুগণ, আমি সোমা বলছি, ওই ফেক অডিও দিয়ে সে লোককে গরম করবে, এটা কি করে হতে পারে? আমরা তো বলছি সিপিএম সাপোর্টার বাদশা মৈত্র আমাদের বিরোধী, সিপিএম করেন, কোনো বক্তব্য নেই তো। বিরোধী দল বিরোধীর কথা বলবে, সরকারকে সমালোচনা করবে, স্বাভাবিক। যারা সরকার বা পুলিশের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের অধিকারে সমালোচনা করেছেন, আমরা তাদের যুক্তি দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু যারা ওই অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, আমরা যদি বলি আমাদের মঞ্চে উঠতে দেব না, আমরা কোন দোষ করেছি? তখন শিল্পী স্বাধীনতা? কোন শিল্পী? যার রুচি হচ্ছে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, কোন শিল্পী?
অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, এটা কোথাকার শিল্পী? মুখে বলবো আমি উৎসবে যাব না, উৎসব বয়কট করুন দুর্গোৎসবের সময়, আর ফিল্মোৎসবের সময় গিয়ে নাচতে নাচতে ছবি তুলবো, এটা কোন শিল্পী সত্তা? আমরা শিল্পী সত্তা, গণতান্ত্রিক অধিকারের পক্ষে যারা উল্টো দিকেও আন্দোলন করেছেন, মোমবাতি জ্বালিয়েছেন, সকলকে স্বাগত, কারণ এটা গণতান্ত্রিক রাজ্য। কিন্তু যারা মুখ্যমন্ত্রী এবং দলকে টার্গেট করে চটি চাটা, অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, সরকার ফেলে দেব, বাংলাদেশ যা হয়েছে এখানে তাই হবে, তাদেরকে আমরা বলেছি আমাদের পার্টির আয়োজিত অনুষ্ঠানে এই সমস্ত যারা বলেছে তাদেরকে ডাকা যাবে না, ব্যাস। প্রসঙ্গত সোমবার সন্দেশখালীতে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর পরামর্শ ছিল দুষ্টু লোকেরা ডাকলে যাবেন না, দুষ্টু লোকেদের টাকায় হাত দেবেন না। মঙ্গলবার সন্দেশখালীতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা কটাক্ষ। এই রাজ্যের সবচেয়ে বড় দুষ্টু লোক মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর এহেন উক্তির জবাবে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, মানসিক হতাশা ও মানসিক অবসাদ থেকে উনি এসব বলছেন। উনি ঘরে বাইরে সমস্যায় জর্জরিত। দিলীপ ঘোষ কিংবা সুকান্ত মজুমদার ওনাকে মানেন না, দিল্লিও ওনার সব কথা শুনছে না, কাঁথি সমবায় ব্যাংক ওনার হাতছাড়া হয়েছে, স্বভাবতই উনি মানসিক চাপ থেকে এইসব কথা বলছেন। মানসিক হতাশা, মানসিক অবসাদ, মানসিক ক্লান্তি, ঘরে বাইরে সমস্যা, ঘরে বাইরে সমস্যা। তৃণমূলে যখন ছিলেন তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক দফতর, মন্ত্রী, নানা রকম দলের পদ সব ছিল ইত্যাদি। ওখানে তো দিলীপ ঘোষও মানেন না, সুকান্তবাবুও মানেন না, পূর্ব মেদিনীপুরে সমস্যা, দিল্লিও ওনার সব কথা শুনছে বলে হতে পারছেন না, কাঁথি সমবায় ব্যাংক সেটাও হাতছাড়া হয়েছে। মানে সব মিলিয়ে একটা মানসিক চাপ থেকে যখন দেখছেন যে মমতা ব্যানার্জি এখনও এরকম ফুল ফর্মে ব্যাট করে দলটাকে আরও শক্তিশালী করে দিচ্ছেন, তখন ওই মানে প্রচণ্ড মারকুটে ব্যাটসম্যানের কাছে নার্ভাস হয়ে বোলারের হাত থেকে হোয়াইট বল বেরিয়ে যায় না, এই ডায়লগগুলো হচ্ছে ওই হোয়াইট বল।